শিশু ও মাতৃমৃত্যু হ্রাসকরণে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ, এটি আজ স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম এক্ষেত্রে উল্লেখযোগ্য। আপনারা জানেন, গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা হিসাবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম আজ দেশে বিদেশে নন্দিত। শিশু ও মাতৃমৃত্যু হ্রাসকরণে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আপনারা জেনে অবাক হবেন, কমিউনিটি ক্লিনিকগুলো নির্মাণের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ জমি দান করেছেন নিম্ন মধ্যবিত্ত মানুষ, ভালো কাজের মানুষ এগিয়ে এসে। জনবহুল এই দেশের মানুষ এ সকল কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য 800 একর জমি দান করেছেন। আমরা সেখানে সেবাদানকারী নিয়োগ করেছি। 3 জন সেবাদানকারী সপ্তাহে 6 দিন সেবা দিচ্ছেন। গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে দরিদ্র মা ও শিশুরা তাদের ঘরের কাছে ঔষধ সহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছে। এ পর্যন্ত 15,318টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। 141 কোটিরও বেশি ভিজিটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনসেবা সেবা নিয়েছেন এবং 1 কোটিরও অধিক রোগী উচ্চতর চিকিৎসা কেন্দ্রে উন্নত ব্যবস্থাপনার জন্য রেফার করা হয়েছে। জনগণই সকল উন্নয়ন কর্মকাণ্ডের মূল সুবিধাভোগী। একমাত্র তাদের সম্পৃক্ততার মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব। আপনারা জেনে খুশি হবেন যে কমিউনিটি ক্লিনিক জনগণের ক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের কমিউনিটি ক্লিনিকের এই প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি আমার দায়িত্ব গ্রহণ করার পরে অল্প সময়ের মধ্যে আমি বেশ কয়েকটি বিভাগে, সিলেট, রাজশাহী, রংপুর এবং কিছুদিন আগে গোপালগঞ্জ আমি গিয়েছি এবং প্রত্যেকটা গ্রামে আমি প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক যতদূর সম্ভব আমি ভিজিট করি। আমি সর্বশেষ গত শনিবার গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ডিমাডাঙ্গা যে প্রথম কমিউনিটি ক্লিনিক, আমি সেটাও ভিজিট করে আসছি। আমি যেটা মনে করি যে প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে যদি চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে কমিউনিটি ক্লিনিক একমাত্র এবং অত্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। আমার এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমি যদি আমার সাধারণ যারা মহিলারা, যাদের এই যে আমাদের যেটা বলা হয় অ্যান্টিনেটাল চেক আপ, সেটা যদি করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় মাতৃমৃত্যু হার আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেলিভারিটার ব্যবস্থা করতে পারি, ডেফিনেটলি আপনারা কিছুদিন আগে জানেন একজন ফুটবল প্লেয়ার মারা গেছে ডেলিভারি করাতে। আমি কিন্তু তার সমস্ত খবর আমি তাকে সাথে সাথে নিয়েছি। সে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ নিত না। যদি সে নিত, তার বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক ছিল, তার মাধ্যমে তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। যাই হোক, আমি আজকে যারা শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার পেলেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। কমিউনিটি ক্লিনিক সেবার গুণগত মান এবং পরিধি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ, এটি আজ স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এবং আজ একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। আমি কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে এই আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন দেশকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আর তার হাতকে আরও শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।